চলো এই দেখো আজকে আমরা জ্যান্ত মাছ নিয়েছিলাম, জ্যান্ত রুইয়ের ছাড়া ছিল, জ্যান্ত রুইয়ের মাছ নিয়েছিলাম। যখন নিয়েছিলাম তখন তো খুব লাফাচ্ছিল, তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক, কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি মশলা মাখিয়ে রেখে ছেলেকে আনতে গেছিলাম স্কুল থেকে। এখন আমি তরকারিটা চাপাবো। এতক্ষণে মাছগুলো ভালো মতো ম্যারিনেটও হয়ে গেছে, মশলাও ঢুকে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। জ্যান্ত মাছ ভাজতে গেলেই ভেঙে যায়। কাঁচা লঙ্কা বাটা, জ্যান্ত মাছ তাই পাতলা করে ঝোল করবো। খুব বেশি ঝোল করবো না, গায়ে মাখা হবে তাহলে খেতে। এবার আমরা বাকি মশলাগুলো অ্যাড করবো। মশলা কষতে কষতে ততক্ষণ টমেটোও গলে যাবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সে তেমনই ঝাল দেবে। জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। মশলাগুলো মিশিয়ে নেবো ভালো করে। মশলা কষতে দেখবে তেল উপরে আসবে, তখন মশলা কষে নেব। মশলা কষতে কষতে টমেটোগুলো গলে যাবে। এবার এটাকে মশলা ভালো মতো কষে গেছে, তেল বেরিয়ে এসছে পুরো। কাঁচা লঙ্কা আমরা গোটাই দেবো, কারণ আমার ছোট ছেলে আছে, বেশি ঝাল খাই, কিন্তু কাঁচা লঙ্কা বেশি ঝাল হয়ে গেলে হবে না, তাই ছিঁড়ে দেবো না, আমি গোটাই দেবো। দেখো মশলা ভালো কষে গেছে, কষে গিয়ে সুন্দর রং এসছে। এবার আমরা জল অ্যাড করবো। খুব একটা জল দেবো না, এই জলটা ফুটলেই মাছ দেবো। তো জলটা ফোটার অপেক্ষা করি। তোমরাও সবাই বলো তোমাদের এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে কেমন লাগে। ঝোলটা ফুটে গেছে। এইবার আমরা মাছগুলোকে অ্যাড করে দেবো। যে বড় মাছের মাথা, আজকে আমার শাশুড়ি মাছের মাথা খেতে খুব ভালোবাসে, আজকে আমার ছেলেও খাবে মাছের মাথা। একটু ফুটলেই আমার মাছের ঝোল। ভাজা জিরের গুঁড়ো,